নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের সঙ্গে এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে হেয়ার স্মুথিং করলে পরে তার কিভাবে করা উচিত বা কোথায় করা উচিত। হেয়ার স্মুথিংটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওটা যখন আমি করেছিলাম তখন কিন্তু আমার এই চ্যানেলটা ছিল না। আর সেজন্য যার জন্য আমি ঘরে কিভাবে হেয়ার ইয়েটা করি, তো সেটা স্মুথিং স্ট্রেট করেছিলাম, তো সেটা ঘরেই করেছিলাম। তো সেটা কিভাবে করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আবার যদি কখনো করি তো সেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার করেছিও অলরেডি 2 বছর মতো হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু খুব একটা হয়নি, এখনও প্রায় সেরকমই আছে, যার জন্য আর করার প্রয়োজন হচ্ছে না। আর হেয়ার স্মুথিং করাটা তো খুব একটা কিছু ভালো না, মানে স্ট্রেট করাটা তো খুব একটা কিছু ভালো না। মেডিসিনের একটা এফেক্ট তো পড়েই, তারপর আয়রন দিলে পরে গরম জিনিস যখন হিটটা দিই তখন আমাদের এই চুলের ডগাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়, চুলটা মানে একদম নষ্ট হয়ে যায়। সেটা করার জন্য যেটা মাঝে মধ্যে স্পা করতে হয়, পার্লারে যেতে হয়, কিন্তু পার্লারে যাওয়ার মতো অতটা সময় তো হাতে আমার কাছে নেই। তো যার কারণে আমি ঘরেই যেসব হেয়ার ট্রিটমেন্ট করে আজ অবধি আমার চুলটাকে ঠিকঠাক রেখেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যে কথা থেকে সরে গেলাম আর কি, যে হেয়ার স্মুথিং করার পরে কতদিন হয়েছে করেছি আর তারপর চুলটাকে কিভাবে কেয়ার করছি। তো এক্সট্রা কোনো কেয়ার করি না, বা করার মতো সময়ও আমার হাতে নেই। তো খুব অল্প সময়ে মাসে একবার যেটা আমি করি সেটা হলো এই স্পা ক্রিমটা। এই যে এটা আমি ইউজ করে থাকি, আর এটা কোনো কোম্পানি থেকে আমায় দেয়নি। আশা করি আমার চ্যানেলে দিয়ে দেখলেই বুঝতে পারবে। আর দেখো এই ডাব্বাটাও প্রায় শেষ, এই নিয়ে মনে হয় 3টে বা 4টে ডাব্বা আমি ইউজ করছি, অনলাইন থেকেই নিই। এটা যতদূর সম্ভব এটা 500 ml এর, এই যে 500 ml এর একটা ডাব্বা। এটা সম্ভবত 550 কি 600 মতো নেয়। আর এটা দিয়ে আমি 4 থেকে 5 বার খুব ভালোভাবেই করতে পারি। আর এটা কিভাবে ইউজ করি, যেদিন মনে করি করব, তো শ্যাম্পু করার পর চুলটাকে মানে টাওয়াল ড্রাই, ফুল ড্রাই হবে না, টাওয়াল ড্রাই চুলটাকে আমরা যখন যেভাবে জড়িয়ে রাখি ওরকম রাখার পর স্নান করার পর ওরকমভাবে মানে চুলটা ভেজা থাকবে কিন্তু জল না, সেভাবে নিয়ে তারপর এটা ক্রিমটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই করতে হয়। তবে স্ক্যাল্পে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবে, স্ক্যাল্পে লাগলে পরে চুল পড়তে পারে। আর এটা যদি স্ক্যাল্পে না লাগানো হয় একদম অল্প অল্প করে নিয়ে এই আমার যেহেতু শ্যাম্পু করিনি বা এটা করবো না, আজকে করবো না, সেই জন্য আর করেন, যদি যখন করবো সেটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কখন কিভাবে অ্যাপ্লাই করি। তো একদম এরকম অল্প অল্প করে নেবে আর অল্প করে ক্রিম নিয়ে ঠিক এতটা মতো স্ক্যাল্প থেকে চুল ছেড়ে করবে, করে আধা ঘন্টা মতো রাখার পর ওয়াশ করে ফেলবে। করে একটা গরম জলের মধ্যে টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে সেই ভেজা টাওয়ালটাকে আবার মাথায় কিছুক্ষণ জড়িয়ে রেখে তারপর করে ফেলবে। চুলটাকে ওয়াশ করার সময় কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, যাতে করে এই ক্রিমটা লেগে না থাকে। আর তোমরা চাইলে তারপর যদি ঘরে থাকে, স্ট্রেট মেশিন থাকে, তো স্ট্রেটনার থাকলে পরে সেটা দিয়ে করে নিতে পারো, তবে না করাই ভালো। আমি তো করিই না, 2 বছরের মধ্যে একবারও আমি আর টানিনি, কারণ আমি জানি যে মানে স্মুথিং ক্রিম ছাড়া টানলে পরে না চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তবে এটা দিয়ে টানা যায়, কিন্তু তারপরে আমি টানিনি। কিন্তু তারপরেও দেখো, শুধু এটা ইউজ করার পরেও কিন্তু আমার চুলটা এখনও বেশ আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এটাই শুধু করি। আর মাঝে মধ্যে টক দই, পাকা কলা, সবাই যেটা আর কি করে থাকে, তো সেরকমটা আমিও কিছুটা করে থাকি। তো এটাই আমার মানে চুলটা এভাবে আমি ঠিক রেখেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হলো ট্রেসমি, এই দেখো ট্রেসমি, বুঝতে পারছো তো? তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করলে পরে যারা চুলটা মোটামুটি, যাদের চুলটা আর কি আছে, সিল্কি আছে, তারা যদি না করে, স্মুথিং না করেও যদি এটা দিয়ে করে একটুখানি আয়রনটা টেনে নাও, তাতেও কিন্তু অনেক ভালো ফল পেতে পারো। তো আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম।
তো এটা রিভিউ দিলাম। তো সত্যি এটা ভীষণ ভালো আর ভীষণ সুন্দর একটা স্মেল আসে। কিন্তু যে কোনো কসমেটিক্স ইউজ করার আগে যদি স্মেলটা পছন্দ হয় না, সেটা কি শ্যুটটা করে ভালো। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো ফল পাবে। যে জিনিসটা ইউজ করে আমি কোনো উপকার পাই না, সেটা কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ এটা আমাকে কেউ স্পন্সর করছে না। এটা আমার নিজের ইউজ করে সেটা আমি তোমাদের সঙ্গে রিভিউটা দিচ্ছি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে। আর টিপসটা যদি তোমাদের কাজে লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর আমার ব্লগ ভিডিওগুলো একটু ফলো করে দিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।